প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন বেলা 12টা নাগাদ জনসংযোগ অভিযান শুরু করলেন বিজেপি প্রার্থী বর্ণালী ঢালি। সাকরাইল বিধানসভা 1 নম্বর মণ্ডল সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার করেন তিনি জানান 5 বছর ধরে এলাকায় নেই কোনো উন্নয়ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পানীয় জল থেকে নিকাশি ব্যবস্থা পুরোটাই বেহাল, তাই এবার পরিবর্তন চায় এলাকার মানুষ। মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছেন দিদিভাই? মানুষের কাছে সাড়াটা আপনারাও তো দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে আমার পাশে আছে বা কিভাবে সাড়া দিচ্ছে তারা। কি চাইছেন আগামী বছর আপনি এলাকা উন্নয়নের দিক দিয়ে কী ভাবছেন? দেখুন, সরকারি কাজ কোনোদিনই শেষ হয় না। যে সব অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলোই করব। মানুষের সেবায় প্রতিনিয়ত নিয়োজিত থাকব। সর্বক্ষণ 24 ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত থাকব, এটাই মানুষের কাছে আমার অঙ্গীকার। কিন্তু এখানে যে আপনি প্রচার জনসংযোগ শুরু করলেন, কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে 5 বছরে কোনো উন্নয়ন হয়নি, সব কিছু বেহাল। নিকাশি থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সব। দেখুন, 2023 সালের নির্বাচনে এখানে মাননীয় বিধায়িকা যে কাউন্টিংয়ের দিন বানচাল করে দিয়েছিলেন, তার জন্য আজ মানিকপুর পঞ্চায়েত প্রধানহীন পঞ্চায়েত হয়ে আছে। সেখানে কি করে কাজকর্ম হবে? যেটুকু হয় বিডিওর আন্ডারে কাজকর্ম হচ্ছে, সেখানে কিছু বলার নেই। যতটুকু কাজ হওয়ার, একটা প্রধান থাকলে যতটুকু কাজ হওয়ার সেই কাজটা হচ্ছে না, তার জন্য মানুষের অভাব অভিযোগ থাকবে। জিতে আসার পর আপনার প্রথম লক্ষ্য কী থাকবে? জিতে আসার পর আমাদের প্রথম লক্ষ্য থাকবে বেকার যে যুবকরা আছে দুর্নীতিমুক্ত চাকরি পাক সবাই, মানুষ মহিলা যারা আছে তাদের সম্মান পাক, সুরক্ষিত থাকুক, সেটাই আমরা আশা করছি। তার জন্য কি পরিবর্তন চাইছেন আপনারা? অবশ্যই